আচ্ছা, আজকে যেটা বলবো সেটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। আচ্ছা, আমি বলে নিই একবার যে আমি যে ক্লাস টেনের যে তোমাদের ওই ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বার বলেছি, তো সেখানে আমি আগের দিন কত দূর অব্দি বলেছিলাম? আগের দিন বলেছিলাম এইচসিএফ ওর গ্রেটেস্ট ওর জিসিডি, যেটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার আর হাইস্ট কমন ফ্যাক্টর। ওকে, তাহলে আজকে যেটা বলবো সেটা হচ্ছে এলসিএম। তো এলসিএম বলার আগে আমার একটা প্রিন্সিপাল লাগবে, সেটা হচ্ছে অয়েল অর্ডারিং প্রিন্সিপাল। এটা লিখে রাখি, এটা যদি তোমাদের নেই তো আমি বলে নিই। অয়েল অর্ডারিং প্রিন্সিপাল। নাও, অয়েল অর্ডারিং প্রিন্সিপাল কি বলছে দেখো। অয়েল অর্ডারিং প্রিন্সিপাল, অয়েল অর্ডারিং প্রিন্সিপাল, সরি এটা পিইএল বলবার লিখছি, অয়েল অর্ডারিং প্রিন্সিপাল। ওকে, নাও অয়েল অর্ডারিং প্রিন্সিপাল কি বলছে? অয়েল অর্ডারিং প্রিন্সিপাল বলছে, মনে করো, আচ্ছা ন্যাচারাল নাম্বার আগে বলো, ন্যাচারাল নাম্বার কোনগুলো? ন্যাচারাল নাম্বার হচ্ছে, ন্যাচারাল নাম্বার সেটটা কোনগুলো ছিল? 1 2 3, এরকম করে চলতেই থাকবে অ্যান্ড সো অন। আচ্ছা, আমি যদি বলি এই 1 2 3 অ্যান্ড চল 1 2 3 4 5 6 7 অ্যান্ড সো অন, এগুলো তো ন্যাচারাল নাম্বার। তাহলে এই ন্যাচারাল নাম্বার যেগুলো আছে তাদের মধ্যে আমি কিছু সংখ্যক আমি ফাইনাইট, কিছু সংখ্যক ফাইনাইট হোক ইনফাইনাইট কিছু সংখ্যক এলিমেন্ট নিলাম। মনে করো সাপোজ আমি একটা সেট কনস্ট্রাক্ট করছি। এই সেটটা হচ্ছে মনে করো সাবসেট নেবো, যেগুলো কিছু, যেমন 1 2 3, মনে করো এই সেটটা নিলাম। তাহলে আমি বলতে পারবো এসটা সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। কেন? কারণ এস এর মধ্যে যতগুলো মেম্বার আছে সমস্ত মেম্বার এন এর ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। তার মানে এস ইজ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। তার মানে এস ইজ নন এমটি, কারণ অ্যাটলিস্ট তো একটা এলিমেন্ট আছেই, তার মানে এস ইজ নন এমটি। আচ্ছা, তার মানে কি আমি বলছি, তাহলে বলো এই যে এস সেটটা, যেটা এস সেটটা কত 1 2 3, এই তিনটে এলিমেন্ট আছে 1 2 3, এদের মধ্যে লিস্ট এলিমেন্ট আছে, লিস্ট এলিমেন্ট কত 1। তাহলে তুমি দেখো যেটা লিস্ট এলিমেন্ট, তাহলে যে এলিমেন্টের লিস্ট এলিমেন্ট সেই এলিমেন্টটা বাকি সমস্ত এলিমেন্ট হচ্ছে কি ছোট, ছোট অর নট। তার মানে ওয়ান ইজ লেস দেন এক্স ফর এভরি এক্স বিলংস টু, আর এটাকে সামটাইমস ইট ইজ কল্ড ওয়ান ইজ লেস দেন ইকুয়াল টু এক্স। কেন বললাম? কারণ এক্সটা তো ওয়ান হতে হবে, কারণ এখানে ফর অল এক্স বলেছি, তাহলে এক্স মে এক্স ইকুয়াল টু ওয়ান একটা পসিবিলিটিস আছে, তার জন্য ওয়ান ইজ লেস দেন ইকুয়াল টু এক্স। তুমি মনে করো একটা টি একটা সেট কনস্ট্রাক্ট করছো, যেটা হচ্ছে সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। তুমি মনে করে নিলে 2 4 6 8 10 অ্যান্ড সো অন, দ্যাট কি ইভেন ইভেন নাম্বার যেগুলো আছে তোমার, যেগুলো ইভেন ন্যাচারাল নাম্বার এটা। তাহলে তুমি বলো এই যে টিটা তো সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, এন্ড টি ইজ নন এমটি, টি ইজ নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। তার মানে কি এটার তো লিস্ট এলিমেন্ট আছে, তাহলে লিস্ট এলিমেন্ট অফ টি কে, লিস্ট এলিমেন্ট অফ টি কে 2। তার মানে কি? কেন? কারণ তুমি দেখো, আমি যদি মনে করি আমি বলি 2 is less than equal to x ফর এভরি এক্স বিলংস টু টি। কারণ এক্স এর টি তে যতগুলো ক্যাপিটাল টি যে সেটটা টি তে যতগুলো মেম্বার আছে, টুটা হচ্ছে লিস্ট, তার জন্য এটা বলতে পারছে 2 is less than equal to x। কেন? কারণ 2 is less than equal to 2, 2 is less than, আচ্ছা less than 3, এটাকে less than equal to 3 ও বলতে পারবো, কারণ আমি আগেও বলেছি যে a less than equal to b means আইদার a less than b or a equal to b। ওকে, যদি মনে করো এ যদি লেস দেন বি হয়, তাহলে এখানে কি বলতে পারবো? এ লেস দেন ইকুয়াল টু বি বলতে পারবো না? আচ্ছা, এক্সট্রিমলি সরি সরি। আচ্ছা দেখো, এটা বলতে পারবো কি না বলো? পারবো তো। তার মানে কি? তার মানে এটাই ছিল তোমার অয়েল অর্ডারিং প্রিন্সিপাল। অয়েল অর্ডারিং প্রিন্সিপাল কি বলবো? যে এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। কি বললাম? এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। এভরি নন এমটি subset of natural number has a list element। এটা আমার এলসিএম এ কাজে লাগবে, তাই আমি বলে দিলাম। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? আমি বলতে চাইলাম যে তোমার কাছে যদি ন্যাচারাল নাম্বার সেটটা তুমি তো জানো, তার যে কোনো একটা সাবসেট নাও না কেন, ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে, বাট সাবসেট যেটা নেবে সেটা কিন্তু নন এমটি নিতে হবে। তার মানে তার জন্য বলছি যে এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। বোঝা গেছে যেটা বলতে চাইলাম? ক্লিয়ার? তার মানে এটাকে আমি আরো সামারাইজড করে ভালোভাবে ম্যাথামেটিক্যালি তোমাকে এটা লিখে দিই। দেখো, তার আগে আমি এটা মুছে নিই, তাহলে এটা তোমার কাজে লাগবে না, এটা মুছে নিই। এটা মুছে নিই। ওকে, দেখো কি বললাম, যে এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সেট হ্যাজ আ লিস্ট এলিমেন্ট। ওকে, মনে করো আমি বলছি যে লেট
লেট আমি বলছি যে লেট এস বি এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সেট। এস যে কোনো একটা সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সেট। তার মানে কি, মনে করো এটা যদি আমার ন্যাচারাল নাম্বার সেটটা হয়, এটা যদি ন্যাচারাল নাম্বার সেটটা হয়, তার মানে এসটা কোথায় আছে, মনে করো এসটা এরকম জায়গায় আছে, তার মানে এস ইজ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সেট এন্ড এস ইজ নন এমটি। এস বি এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার এন্ড এস ইজ নন এমটি। বুঝা গেছে, এটা বললাম। দেন বলছে যে এস হ্যাজ আ লিস্ট এলিমেন্ট। এসটার মধ্যে একটা লিস্ট এলিমেন্ট আছে, এস এর মধ্যে একটা লিস্ট এলিমেন্ট আছে। তার মানে দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট, আর এটাকে বলা হয় দেয়ার এক্সিস্ট, এটা দেয়ার এক্সিস্ট এর সিম্বল। ওকে, দেয়ার এক্সিস্ট আর ন্যাচারাল নাম্বার, লেটস সে ন্যাচারাল নাম্বারটা নাম দিলে মনে করো কে, such that k is less than equal to x for every, আচ্ছা এই যে কেটা কার মেম্বার, কেটা কিন্তু এস এর মেম্বার, দেয়ার ইজ ন্যাচারাল নাম্বার k belongs to s, k belongs to s, okay, such that for k less than equal to x for every x belongs to কোথায় s। তার মানে এরকম জায়গায় কোনো একটা কে আছে, মনে করো এই যে এস সেটটা তো এটা ছিল, এই যে এস সেটটা এখানে যেটা লিখেছি এটা এখানে আমি লিখলাম। তার মনে করো, তার মানে এস সেটের মধ্যে অনেক ন্যাচারাল নাম্বার আছে যেটা কিন্তু সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। ওকে, এবারে বলছি যে এখানের মধ্যে কোনো তো একটা কে আছে, যে কেটা হচ্ছে বাকি সমস্ত ন্যাচারাল নাম্বার চেয়ে ছোট, তার জন্য এটা লিখেছি। আচ্ছা এবারে বলছি, মনে করো যদি এসটা যদি ন্যাচারাল নাম্বার সেট ইকুয়াল হয়ে যায়, তাহলে এটাও তো বলতে পারবো যে এস ইজ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সেট, কারণ এভরি সেট ইজ সাবসেট অফ ইটসেলফ, এটা আমরা জানি সেট থিওরিতে। তাহলে বলো এই যে এস সেটটার মধ্যে এলিমেন্ট কে, এস সেটটা, তার মানে এস সেটের ন্যাচারাল নাম্বার সাথে ইকুয়াল, তার মানে এই ন্যাচারাল নাম্বার সাথে যদি ইকুয়াল হয় এবং এসটাকে আবার যদি ন্যাচারাল এনি সেট যদি ইকুয়াল টু ইটসেলফ হয়, ওটাকে আমরা লিখতে পারবো সাবসেট আকারে লিখতে পারবো। ওকে, তাহলে বলো এই যে ন্যাচারাল নাম্বার সেট এর লিস্ট এলিমেন্ট কত, এর লিস্ট এলিমেন্ট কত, এর 1 2 3, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট, এর লিস্ট কত, লিস্ট of n, list element actually, list element of a equal to n, that is 1, তাহলে 1 is a list here। বোঝা গেছে, তাহলে অয়েল অর্ডারিং প্রিন্সিপাল কি বলছি, তোমাকে যে কোনো একটা যদি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সেট দেওয়া হয়, তাহলে ইউ ক্যান অলওয়েজ ফাইন্ড আ লিস্ট এলিমেন্ট। বোঝা গেছে, এটাই ছিল অয়েল অর্ডারিং প্রিন্সিপাল। এটা কেন বললাম, কারণ এলসিএম এ যখন আমি বলবো তখন এটা আমার কাজে লাগবে। ওকে, আচ্ছা তাহলে আমি যেটা বলবো এবারে সেটা হচ্ছে আমি এলসিএম। বোঝা গেছে, দেখো কি বলবো আজকে, সেটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। ওকে, নাও যেটা বলবো সেটা হচ্ছে তোমার লিস্ট কমন মাল্টিপল। ওকে, তাহলে তুমি দেখো, আগে বলো মাল্টিপল, মনে করো আগে মাল্টিপলটা বলো, কারণ মনে করো তোমাকে একটা ইন্টিজার দিলাম, সাপোজ মনে করো তোমাকে আমি একটা টু ইন্টিজার দিলাম। ওকে, তাহলে বলছি যে মাল্টিপল অফ টু কে কে হবে, এই যে মাল্টিপল অফ টু কে কে হবে, মাল্টিপল অফ টু হবে যেমন টু, মাল্টিপল অফ টু কি, মাল্টিপল অফ টু আমরা জানি তো কে, টু হবে, দেখো কত হবে, টু ইন্টু মানে টু কে ফর্মে হবে, টু ইন্টু কে, যেখানে কেটা হচ্ছে ইন্টিজার, কেটা হচ্ছে ইন্টিজার, তার মানে কত হবে, টু ইন্টু জিরো একটা হবে, টু ইন্টু ওয়ান হবে, টু ইন্টু টু হবে, টু ইন্টু থ্রি হবে, এরকম করে চলতে হবে, ইন্টিজারের মাল্টিপল হবে। আচ্ছা এদিকে তো টু ইন্টু মাইনাস ওয়ানও তো হবে, টু ইন্টু মাইনাস টুও তো হবে, এরকম করে এদিকে নেগেটিভও চলতে থাকবে। তার মানে মাল্টিপল অফ টু কারা, টু, মাল্টিপল অফ টু হচ্ছে জিরো হবে প্রথমে, তারপর হচ্ছে প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস ফোর, প্লাস মাইনাস সিক্স, প্লাস মাইনাস এইট অ্যান্ড সো অন। তোমাকে যদি বলো থ্রি একটা ইন্টিজার দিলাম, তাহলে বলো তো মাল্টিপল অফ থ্রি কারা হবে, জিরো, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস সিক্স, প্লাস মাইনাস নাইন, প্লাস মাইনাস টুয়েলভ, এরকম করে চলতে থাকবে। আমি বলছি যে এই যে থ্রি আর টু দুটো ইন্টিজার নিয়েছি, তাদের মাল্টিপলস গুলো আমি লিখেছি। এবার বলো কমন মাল্টিপলস কত, কমন মাল্টিপল অফ টু অ্যান্ড থ্রি, এই যে টু অ্যান্ড থ্রির কমন মাল্টিপলস আর কোনগুলো বলো, দেখো তুমি প্লাস মাইনাস, আচ্ছা জিরোটা প্রথমে নিলাম আমি, জিরো, তারপরে কত নিলাম, প্লাস মাইনাস কত হবে, সিক্স হবে, তারপরে কত হবে বলো, প্লাস মাইনাস টুয়েলভ হবে, এরকম করে চলতে থাকবে, থাকবে কি না। ওকে, তাহলে তুমি বলো এই যে কমন মাল্টিপল টু অ্যান্ড থ্রি নিয়েছি, এদের মধ্যে লিস্ট কত, লিস্ট বলতে যে সব থেকে স্মলেস্ট, তাহলে তুমি বলো যে এই যে আমার এখানে যদি আমি নাম্বার লাইনটা আমি যদি ড্র করি নাম্বার লাইন, তাহলে এরকম জায়গায় জিরো আছে, তার প্রথম কমন মাল্টিপল সিক্স, জিরো তারপর সিক্স, তাহলে এইদিকে মাইনাস সিক্স আছে, এইদিকে কত আছে টুয়েলভ আছে, এইদিকে কত আছে মাইনাস টুয়েলভ আছে, এইদিকে কত আছে এইটিন আছে, এইদিকে মাইনাস এইটিন আছে অ্যান্ড সো অন, বলতে কি এখানে প্লাস মাইনাস এইটিনও আছে, প্লাস মাইনাস তারপরে কত হবে বলো, টোয়েন্টি ফোরও আছে, এরকম। তার মানে এই সাইডেও চলতে থাকবে আর এই সাইডেও চলতে থাকবে। এইবার তুমি বলো যে এদের মধ্যে লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন
মাল্টিপল। তাহলে লিস্ট কমন মাল্টিপল তুমি এখান থেকে বলতে পারবে লিস্ট বলতে এই নেগেটিভ সাইডের যে ইন্টিজার, লাস্ট যে ইন্টিজারটা আমার যেটা থাকবে, লাস্ট ইন্টিজার এটা তো ইট গোজ টু ইনফিনিটি, বাট এরকম কোনো পাবো কি? তার মানে নেগেটিভ সাইড যতগুলো ইন্টিজার আছে, মনে করো এক্স, তার মানে এক্সটা ইজ লেস দেন ইকুয়াল টু ওয়াই ফর এভরি ওয়াই বিলংস টু, ফর এভরি কমন মাল্টিপল অফ দিস, কমন মাল্টিপল অফ দিস কত? 0 প্লাস মাইনাস 6 ডট ডট এরকম করে চলতে থাকবে। তার মানে কি এই এক্সটা কি পাওয়া যাবে? এই এক্সটা আমি মনে করি যেখানে কে যে আগে, আচ্ছা তোমাকে আমি এক্স না দিয়ে কে দিয়ে করি, কারণ এক্সটা ভেরিয়েবল বসাচ্ছি তো কে দিয়ে করি, কারণ আগে যেটা আমি বলেছিলাম কে দিয়ে। ওকে, তাহলে তুমি বলো আমি কেটাকে আমি ধরছি কি, আমি কেটাকে ধরছি আমি লিস্ট কমন মাল্টিপল। তার মানে লিস্ট কমন মাল্টিপল আমি ধরলাম কে, কে, তাহলে বলো কেটা তো লেস দেন ইকুয়াল টু এক্স হবে ফর এভরি এক্স বিলংস টু 0 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 12 এরকম করে চলতেই থাকবে। মানে এই যে টোটাল যে সেটটা আমি যেটা নিয়েছি কমন মাল্টিপলের সেটটা, হবে কি না? ওকে, তাহলে বলো এরকম কে কি পাওয়া যাবে? তুমি দেখো এই যে কেটা, কেটা হয়ে যাচ্ছে কি, কেটা তো নেগেটিভ হবে আমি দেখতেই পাচ্ছি, কারণ লিস্ট বলেছে। তাহলে দেখো তুমি -18, এটাও তো -18 -12 -6 যত পজিটিভ ইন্টিজার্স গুলো আছে নন নেগেটিভ, মানে 0 ইনক্লুডিং পজিটিভ ইন্টিজার্স যেগুলো আছে তার চেয়ে তো সমস্ত -18টা ছোট, -18 এর চেয়ে যতগুলো পজিটিভ মানে কত, এই যে এই এলিমেন্ট গুলো 6 12 18 এগুলো সমস্ত চলে এরকম চলতে থাকে, পজিটিভ ইন্টিজার্স যতগুলো পজিটিভ ইন্টিজার্স আছে তার চেয়েও -18টা ছোট। এবার তুমি দেখো -18টা তো হতে পারে না লিস্ট কমন মাল্টিপল, কারণ এখানে আবার কত আছে, এখানে হচ্ছে আমার -24 আছে, তারপর আবার কত আছে -24 এর পর কত আছে, -30 আছে। তাহলে এরকম করে এদিকে তো চলতেই থাকছে, লেফট সাইড আমার ইট গোজ টু ইনফিনিটি, তাহলে সাচ কে ডাজ নট এক্সিস্ট। তার মানে কি আমাকে নেগেটিভ নিয়ে চলবে না, নেগেটিভ নিয়ে চলবে, চলবে কেন, কেন? কারণ এবার আমি অয়েল অর্ডারিং প্রিন্সিপাল এখানে কাজ করছে না, কারণ অয়েল অর্ডারিং প্রিন্সিপাল আমি কি বলেছিলাম, এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, বাট আমার এখানে ইন্টিজার চলে আসছে, নেগেটিভ গুলো চলে আসছে, তাহলে কি করে আমি বলতে পারবো? তার মানে আমাকে সবসময় কমন লিস্ট কমন মাল্টিপল বের করতে গেলে আমাকে সবসময় কি ন্যাচারাল নাম্বার দ্যাট ইজ পজিটিভ ইন্টিজার্স নিয়ে কাজ করতে হবে। বোঝা গেল কেন আমি নেগেটিভ ইন্টিজার্স নিয়ে বলতে পারবো না লিস্ট কমন মাল্টিপল গুলো? কারণ আমি অয়েল অর্ডারিং প্রিন্সিপালে হ্যাজ নো, অ্যাকর্ডিং টু অয়েল অর্ডারিং প্রিন্সিপাল এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ লিস্ট এলিমেন্ট, but here it has so many negative integers, so many negative integers, তার মানে আমি এখানে অয়েল অর্ডারিং প্রিন্সিপাল বলতে পারবো না, তার মানে এখানে এক্সিস্ট করবে না, তার মানে আমাকে পজিটিভ কমন মাল্টিপলস নিয়ে কাজ করতে হবে। ওকে, এইবার আমি যেটা লিস্ট কমন মাল্টিপল নেক্সট যেটাতে আমি যাব, দেখো দেখো ফাইন, বোঝা গেল তো? Okay, আচ্ছা দেখো এবার আমি যেটা বলবো লিস্ট কমন মাল্টিপলের। ওকে, আগে এক্সাম্পল দিয়ে বলি, মনে করো এ ইকুয়াল টু আমি 3 নিলাম, ওকে, আর বি মনে করো আমি 2 নিলাম, আমি চাইছি এদের এলসিএম অর লিস্ট কমন মাল্টিপল অফ 3,2 আর 2,3 যেটা বলো দুটোই সেম, ওকে, 2,3, ওকে। তাহলে তুমি বলো এই আমি বলতে দেয়ারফর মাল্টি পজিটিভ মাল্টিপলস, আমি লিখছি না মানে তোমাকে বুঝে নিতে পারে পজিটিভ মাল্টিপলস, তাও লিখে দিই পজিটিভ মাল্টিপলস অফ 3 আর কত 3 হবে, 6 হবে, 9 হবে, 12 হবে, 15 হবে, 21 হবে, 24 হবে, তারপরে কত হবে বলো, 27 হবে, 30 হবে, অ্যান্ড সো অন চলতেই থাকবে এরকম। ওকে, পজিটিভ মাল্টিপলস অফ 2 কত হবে, 2 আর কত হবে বলো, 2 4 6 8 10 12 14 16 18 এরকম চলতেই থাকবে। এবারে বলো দেয়ারফর কমন পজিটিভ, আমি আচ্ছা তোমাকে এখানে লিখছি কিন্তু আমি এক্সামে এগুলো লিখবো না, পজিটিভ আর কথা লিখবো না, কমন মাল্টিপলস অফ, তখন ওরা বুঝে যাবে কিন্তু কমন পজিটিভ, কমন পজিটিভ আর কমন পজিটিভ মাল্টিপলস, সরি কমন পজিটিভ মাল্টিপলস অফ 3 and 2 আর কে কে হবে বলো, 3 and 2 কমন কে কে আছে দেখো, 3 এখানে আছে, 3 কে এখানে আছে নেই, 3 আর কোনোখানেই নেই, তাহলে 3 টা হলো না, 2 টাও হবে না কারণ 2 এখানেও নেই। আচ্ছা 6 আছে দেখো, এই যে 6 আমি যেগুলো গোল সার্কেল করছি সেগুলো দেখো, 6 6 এখানে আছে, তাহলে 6 টা নেব। তারপরে দেখো 9 আছে, এখানে 9 এখানে আছে নেই, 8 আছে এখানেও 8 নেই, 12 নেই, 12 এখানে আছে, এখানে 12 আছে, হ্যাঁ এখানেও 12 আছে, তাহলে 12, তারপরে কত হবে 18 হবে, তুমি দেখো এটা 6 এর মাল্টিপল হয়ে যাবে, 18 হবে, তারপরে কত হবে 24 হবে, তারপরে 30 হবে, এন্ড সো অন। তার মানে এটা কি হয়ে যাবে, কমন কমন পজিটিভ মাল্টিপলস অফ 3 and 2 ইজ কত বলো, মাল্টিপল অফ 6,
মাল্টিপল অফ 6 হতেই হবে, মাল্টিপল অফ 6। এইবার তুমি বলো লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল অফ 3 and 2 and that is এই যে লিস্ট। আচ্ছা এবার দেখো অয়েলেডারিং প্রিন্সিপালটা কোথায় কাজে লাগছে। আচ্ছা এই যে কমন মাল্টিপলের সেটটা আমি যেটা নিয়েছি সেটা আমি লিখছি 6, 12, 18, 24, 30 এরকম চলতেই থাকছে। আচ্ছা বলো তো এই সেটটা, এটা একটা ইনফাইনাইট সেট, এই সেটটা ন্যাচারাল নাম্বার সাবসেট নয়, এটাকে আমি নাম দিলাম এস। তাহলে এসটা কি, এস ইজ এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার এন্ড এস ইজ নন এমটি, কারণ এস হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস। নট ইনফাইনাইট, এসটা নন এমটি বাস। ওকে, তাহলে এসটা নন এমটি অ্যান্ড এস ইজ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে অয়েলেডারিং প্রিন্সিপাল আমি কাজে লাগাতে পারবো। তাহলে অ্যাকর্ডিং টু অয়েলেডারিং প্রিন্সিপাল এস হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। তাহলে তুই বলো এস হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, এটা আমি অয়েলেডারিং প্রিন্সিপাল গ্যারান্টি করছে যে এস হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। ঠিক আছে, তাহলে বলো এখানে তুমি দেখতে পাচ্ছ যে লিস্ট এলিমেন্টটা কে, তাহলে এমন কোন এলিমেন্টটা যা এস এর সমস্ত এলিমেন্টের চেয়ে ছোট। তুমি শুধুমাত্র এই একটা এলিমেন্ট দেখতে পাচ্ছ শুধুমাত্র 6, তাহলে এটাই হচ্ছে আমার এলসিএম। তার মানে দেয়ারফর অ্যাকর্ডিং টু অয়েলেডারিং প্রিন্সিপাল এখান থেকে বলতে পারবো, তাহলে দেয়ারফর এলসিএম অফ 3, 2 দ্যাট ইজ ইকুয়াল টু 6। বোঝা গেছে? এইভাবে আমরা এটা ডেফিনেশনের সাহায্যে আমি এলসিএমটা বের করলাম। এবার আমি ডেফিনেশনটা লিখাবো, তাহলে এটা আমি ডেফিনেশনের সাহায্যে আমি এলসিএমটা বের করতে পারলাম কি না বলো। ওকে, এবার আমি লিস্ট কমন মাল্টিপলের ডেফিনেশনটা আমি লিখবো। ওকে, আচ্ছা এটা লিস্ট কমন মাল্টিপলের ডেফিনেশনটা এখানে লিখে নিয়ে যাবে, তারপরে আমি বলছি। দেখো এলসিএম এর ডেফিনেশন, লিস্ট কমন মাল্টিপল or LCM। ওকে ওকে, দেখো আমি বলছি দি লিস্ট কমন মাল্টিপল of two integers, okay, two integers, let's say a and b, a and b is denoted by কত LCM of a comma b, এভাবে লেখা হয় is the positive integer and it is the positive integer m, suppose এর LCM টা পজিটিভ ইন্টিজার m ধরলাম, is satisfying the following, m satisfying the following, satisfying the following। ওকে, কি রকম, কারণ এই এমটাই হয়ে যাচ্ছে আমার কি এলসিএম অফ এ কমা বি, দ্যাট ইজ আমি বলতে চাইছি যে এই যে এমটা হচ্ছে আমার এলসিএম অফ এ কমা বি কখন হবে, ফার্স্ট প্রথম আমাকে কমন মাল্টিপল, আমাকে কি এমটাকে কি দেবো কমন মাল্টিপল হতে হবে। তার মানে কি, তাহলে তুমি দেখো এই যে আমি নেক্সট পেজে যদি আমি এই যে এটাতে আমি যদি যাই, এখান থেকে আমি কি বলতে পারবো, তুমি দেখো এখানে এই যে কমন মাল্টিপলস যেগুলো আছে, তাহলে কমন মাল্টিপলস তুমি দেখো এমনই একটা মাল্টিপল যে 3 দ্বারাও ডিভাইড করছে, 2 দ্বারাও ডিভাইড করছে। দেখো তুমি এই যে কমন 3 মানে এই যে এই ইন্টিজার, এই যে এই ইন্টিজার 3 যেটা আমি গিভেন ইন্টিজার 3 and 2 বোথ দ্বারা ডিভাইড হচ্ছে কমন মাল্টিপলস। যতগুলো কমন মাল্টিপলস আছে তুমি দেখো 12 একটা কমন মাল্টিপল, 12 একটা কমন মাল্টিপল, 12 কমন মাল্টিপলটা গিভেন 2 ইন্টিজার্স দ্বারা ডিভাইড হচ্ছে। 80 একটা কমন মাল্টিপলস যেটা 3 আর 2 দুটো গিভেন ইন্টিজার্স দ্বারা ডিভাইড হচ্ছে। তার মানে আমাকে ইন্টিজার এ আর বি দুটো ইন্টিজার নিয়েছি, তাহলে যতগুলো কমন মাল্টিপল হবে সমস্ত কমন মাল্টিপল এ দ্বারা ডিভাইড হবে, সমস্ত কমন মাল্টিপল, তাহলে বি এটাও বি দ্বারাও এম কে ডিভাইড করা যাবে। বোঝা গেছে? তাহলে এটাই আমি এখানে বলতে চাইছি যে যতগুলো আমার কমন মাল্টিপল আছে যে এম, তাহলে অ্যাকর্ডিং টু এখানে কি ডেফিনেশন অফ কমন মাল্টিপলটা লিখবো, তারপর কি এম ডিভাইডস এ অ্যান্ড সরি ভুল বললাম, এ ডিভাইডস এম, এ ডিভাইডস এম, A divide M and B divides M, okay, and it is the definition of কি, এটা definition of common multiple, যেটা আমি বললাম যতগুলো কমন মাল্টিপলস আছে, এটা আমি একটা মান লিখেছি তো। ওকে, একটা কেন, কারণ এমটা হচ্ছে লিস্ট বলছি তার জন্য। এবার এম প্রচুর এরকম কমন মাল্টিপল, যতগুলো কমন মাল্টিপল আছে সমস্ত কমন মাল্টিপলস এ আর বি দ্বারা ডিভাইড করা যাবে। ওকে, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ কমন মাল্টিপল। এন্ড নেক্সট কি হবে, মনে করো যেহেতু এমটা লিস্ট, আমি যদি বলি যে না এমটা লিস্ট নয়, এরকম আরেকটা ইন্টিজার যে সাপোজ সি, কি বলছি, যদি এ সি কেও ডিভাইড করে এন্ড আচ্ছা এ সি কেও ডিভাইড করছে এন্ড বি একটা ইন্টিজার, বি যে গিভেন ইন্টিজার সেটাও সি কে ডিভাইড করছে, তাহলে সি টা কমন মাল্টিপল হবে কি না, কারণ সি কে দুটো ইন্টিজার দ্বারা ডিভাইড করে যাচ্ছে, এ আর বি বোথ দুটো ইন্টিজার দ্বারা ডিভাইড করে যাচ্ছে, তাহলে সি মাস্ট বি কমন ইন্টিজার হতেই হবে।
সে কমন কমন মাল্টিপল, কারণ অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ কমন মাল্টিপল আমি উপরে লিখেছি। তার মানে অ্যান্ড সি গ্রেটার দেন জিরো, অ্যান্ড উইথ সি গ্রেটার দেন জিরো, কারণ সি রে গ্রেটার দেন জিরো হতে, কারণ এখানে যেহেতু পজিটিভস এর গল্প বলছি। ওকে, দেন যেহেতু দেন আমি কি বলবো, তার মানে আমি যেহেতু কি বলছি এমটা কি লিস্ট আর সিটাও তো কমন মাল্টিপল, তার মানে কি হতে হবে, যদি এমটা লিস্ট কমন মাল্টিপল হয় তাহলে এম মাস্ট বি লেস দেন ইকুয়াল টু সি। যে কোনো কমন মাল্টিপলের চেয়েও এমটা অলওয়েজ ছোট হবে। তুমি যদি আরেকটা যদি কমন মাল্টিপল নাও, মনে করো এটা সি নিলে, তুমি মনে করো এ একটা ডি কে ডিভাইড করছে, এন্ড বি একটা ইন্টিজার যেটা ডি কে ডিভাইড করছে, বি একটা ইন্টিজার যেটাও ডি কে ডিভাইড করছে, উইথ ডি গ্রেটার দেন জিরো, উইথ ডি গ্রেটার দেন জিরো। এখানে এখানে এই ডেফিনেশনটা কি বোঝাতে চাইছে, এই ডেফিনেশনটা বোঝাতে চাইছে না যে কমন মাল্টিপল। কে কমন মাল্টিপল, কে বলো, ডি কমন মাল্টিপল। তাহলে ডিটা যদি কমন মাল্টিপল হয় আর এমটা যদি লিস্ট বলি, তাহলে এমটাও লেস দেন ইকুয়াল টু ডি। বোঝাতে পারলাম? তার মানে লিস্ট কমন মাল্টিপল হচ্ছে সেই সমস্ত, লিস্ট কমন মাল্টিপল হচ্ছে এমন একটা ইন্টিজার যেটাকে প্রথমে আমার কি কমন মাল্টিপল হতে হবে। এরপরে বলছি যদি যে কোনো কমন মাল্টিপল নেওয়া হোক না কেন, সেটা অলওয়েজ লেস দেন ইকুয়াল টু, সেটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু ওই এলসিএম অফ, এলসিএম অফ এ এন্ড বি। বোঝাতে পারলাম? এটাই হচ্ছে আমার লিস্ট কমন মাল্টিপলের ডেফিনেশন। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে তুমি যে কোনো তুমি কমন মাল্টিপল এখান থেকে এক্সাম্পল তোমাকে আরেকটা করে দিচ্ছি, এখান থেকে তুমি করতে পারো। যেমন আমি নিলাম মনে করো এ ইকুয়াল টু, সাপোজ মনে করো আমি 12 নিলাম, ওকে, আর বিটা নিলাম মনে করো 15। আমি চাইছি এলসিএম অফ 12, 15 বের করতে। হাউ টু ফাইন্ড? দেখো তুমি, তাহলে আমাকে এর এর কি মাল্টিপলস গুলো নিতে হবে। তাহলে আগে মাল্টিপলস, মাল্টিপলস অফ এ ইকুয়াল টু 12 কত হবে বলো, এ ইকুয়াল টু 12 আর কত হবে 12, 24। আমি আর এখানে পজিটিভ লিখছি না, কারণ তোমাকে বুঝে নিতে পারে পজিটিভ কমন মাল্টিপলস এর ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ নিতে হবে তোমাকে। 36, তারপরে কত হবে বলো, তারপরে কত হবে 48, তারপরে 60, এরকম করে চলতেই থাকবে। আচ্ছা, মাল্টিপলস অফ বি ইকুয়াল টু 15, আর কত হবে বলো 15, তারপরে কত 30, তারপরে 45, তারপরে 60, এরকম চলতেই থাকবে। ওকে, এবার 60 এখানেও কিন্তু আছে, আর আমি মানে লিখছি না। ওকে, এবারে বলো তুমি কমন মাল্টিপলস। একটা আমি কমন মাল্টিপল খুঁজে পেলাম, কমন মাল্টিপলস অফ 12 অ্যান্ড 15 কত হবে তুমি দেখো, আর 16 হবে, তারপর 120 হবে, এরকম করে চলতে থাকবে, 180 হবে, এরকম করে চলতেই থাকবে। ওকে, এবারে বলো লিস্ট কমন মাল্টিপল অফ 12, 15। এই দুটো ইন্টিজার লিস্টকে, লিস্ট তুমি দেখতেই পাচ্ছ 6 অ্যাকর্ডিং টু অয়েল অর্ডারিং প্রিন্সিপাল। তার মানে 6 হয়ে যাচ্ছে আমার 60 হয়ে যাচ্ছে 60, যেটা 60টা কি আমার এলসিএম অফ বিটুইন 12 অ্যান্ড 15। বোঝা গেল? কিন্তু এটা তো আমি ডেফিনেশন সাহায্যে করলাম। তা তোমাকে যদি দুটো বড় বড় নাম্বার দেওয়া হয়, তাহলে তুমি কিভাবে করবে? এই প্রসেস করতে যাবে, অনেক টাইম চলে যাবে, তোমার এক্সাম শেষ হবে না তার আগে তুমি তুমি এবার তোমার এক্সাম একটা কোশ্চেনও করতে পারবে না, একটা কোশ্চেন নিয়ে পড়ে থাকবে শুধুমাত্র এই কোশ্চেনটা নিয়ে। তার জন্য তো সহজ প্রসেস, ইজি ইজি মেথড আছে। সেই মেথড গুলো আমি জানবো, সেটা আমি আগের দিনে বলেছিলাম। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড কি, ওই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, যে কোনো কম্পোজিট নাম্বারকে ক্যান বি ফ্যাক্টরাইজড অ্যাজ এ পাওয়ারস অফ প্রোডাক্ট অফ পাওয়ারস অফ প্রাইমস। ওকে, এন্ড দিস ফ্যাক্টরাইজেশন মাস্ট অলওয়েজ ইউনিক। ওকে, তাহলে এটাই ছিল আমার কি, এটা ছিল আমার কি ফ্যাক্টরাইজেশন মেথড, যে তোমার ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। সে এখানে ওই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক দিয়েই আমি এখানে তোমাকে এলসিএমটা বের করা শেখাবো। ওকে, তাহলে কিভাবে বের করব দেখো। ওকে, তাহলে এবং এলসিএম এইচসিএম দুটোই বের করব। দেখো কিভাবে বের করছি। এবার একটা জিনিস দেখো তুমি, আমি বলছি কোশ্চেন দিচ্ছি, তোমরা কোশ্চেনটা না দিলে হবে না। ফাইন্ড দি এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ 80 অ্যান্ড 300 বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। এখানে বলেই দিলাম প্রাইম ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। তাহলে কিভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডের সাহায্যে এটাকে সলভ করব দেখো তো। তাহলে আমাকে আমি মনে করে দিলাম এ ইকুয়াল টু 80, ওকে, এন্ড বি ইকুয়াল টু 300। আচ্ছা, এইচসিএফ বের করে যে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম যেটা বলেছিলাম, ওখান থেকে এইচসিএফটা তুমি বের করতে পারবে, যে যেটা ছোট এখানে স্মলেস্ট ইন্টিজার কিন্তু 80, আর দুটো ইন্টিজার মানে 80 আর 300, এই 300 এর মধ্যে স্মলেস্ট ইন্টিজার কি 80। তাহলে আমি স্মলেস্ট ইন্টিজার দ্বারা আমি লার্জেস্ট ইন্টিজার ডিভাইড করব। আমি দেখতে হবে যে লাস্ট কোন ইন্টিজারে গিয়ে পরে আমার কোন ডিভাইজার, অ্যাকচুয়ালি সেটা তো ডিভাইজার, কোন ডিভাইজারে গিয়ে আমার রিমাইন্ডারটা জিরো হয়ে যাচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার এইচসিএফ। সেটা সেটা তো একটা প্রসেস, বাট এটাও একটা প্রসেস যে এইচসিএফটা কিভাবে বের করবো দেখো। তাহলে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, তার মানে 80টাকে আমি ফ্যাক্টরাইজ করবো, কত যাবে 2 দ্বারা, স্মলেস্ট প্রথমে সব থেকে যেটা যাবে স্মলেস্ট দ্বারা করতে হবে। তাহলে 2 আর 80, 2 আর 40, 2 আর কত 20, 5 আর কত 10, অ্যান্ড
এটা কত বলতে পারে 5 1, 5 1 ইজ 5। ওকে, তার মানে এই a ইকুয়াল টু 80, এটাকে আমি কত লিখতে পারবো দেখো, কত লিখতে পারবো বলো, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 লিখতে পারবো কেন, ইন্টু ওয়ান, ওয়ানটা লিখছি না। ওকে, তুমি লিখতে পারো ইন্টু ওয়ান, এখানে আমি লিখলাম। ওকে, তাহলে কত লিখতে পারবো দেখো, তাহলে 2 টু দি পাওয়ার কত, 4 ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু, এখানে ওয়ান, ওয়ানটা এখানে থাকুক, আমি ওয়ানটা এবার অ্যাডজাস্ট করবো। দেখো, ওকে, ঠিক আছে, এইবারে তুমি দেখো, এটা তো আমার কত, এটা এই 80 গেল, এবার আমি 300 করবো, 300, 300 করলে কত হবে, টু, টুটো কত 150, এটা ফ্যাক্টরাইজ করলে কত হবে 275, এটা কত হবে, তারপরে কত যাবে 5 যাবে, 5 গেলে কত হবে আচ্ছা এটা 3, তারপরে দেখো 3, 3 কত 25, তারপরে কত 5 যাবে, 5 5 জার, 5 5 জার 25, এন্ড তারপরে কত 5 যাবে, 5 1 আর 5 1 ইজ কত, 5 1 ইজ 5। আচ্ছা, তার মানে এটা বি ইকুয়াল টু কত লিখতে পারবো, 300, এটা দেওয়া আছে আমার, এটা কত লিখতে পারবো, টু, এই যে টু ইন্টু দুটো, টু এর প্রোডাক্ট, 2 ইন্টু 2 ইন্টু 3 একটা, ইন্টু দুটো 5 এর প্রোডাক্ট ইন্টু 1। ওকে, তাহলে এটা কত লিখতে হবে, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 2। এই যে আচ্ছা, এই ওয়ানটাকে তখন আর কিছু লিখবো না। এবার তুমি দেখো, এখানে 3 টু দি পাওয়ার 1 আছে, এখানে 3 আছে কি, এটা 3 টু দি পাওয়ার 0 লিখবো, এই ওয়ানটা, কারণ 3 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এখানে যেটা নেই সেটা লিখবো, আর ওয়ানটা এখানে না, তার জন্য বলছি ওয়ানটা না লিখলেও কোনো প্রবলেম ছিল না। ওকে, এবার তুমি বলো, আমি চাইছি যে এদের এইচসিএফটা আমি বের করব। এবার বলো এইচসিএফটাকে কত হবে, এইচসিএফ অফ 80, 300, এটা কত হবে, এইচসিএফ কি, এইচসিএফটা বের করতে গেলে তুমি দেখো, এখানে কমন, কমন কমন যে ফ্যাক্টর গুলো আছে সেটা লিস্ট গুলো নেবো। তার মানে তুমি দেখো, এখানে 2 টু দি পাওয়ার 2 আছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 আছে এটাতে, এই যে 300 একটা ফ্যাক্টর আছে, আর এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, বি তে, এ তে 2 টু দি পাওয়ার 4, 80 এর একটা ফ্যাক্টর 2 টু দি পাওয়ার 4। এখানে এখানে কমনটা, কমন নেবো, কমন কত 2 টু দি পাওয়ার 2 এখানে আছে, আর এখানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 লিখতে পারো। তাহলে কমন কি আছে, 2 টু দি পাওয়ার 2 টাই কমন আছে, তাহলে এটা এইচসিএফ হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু, আচ্ছা এখানে টু এরটা হয়ে গেল, প্রাইম ফ্যাক্টর হিসেবে আমি করে নিয়েছি এখানে। এবার তুমি দেখো, এখানে 5 আছে, এখানে 5 টু দি পাওয়ার 2, তাহলে লোয়েস্ট যেটা পাওয়ার আছে সেটা আমি নেবো, লোয়েস্ট পাওয়ারটা নেবো, অর্থাৎ লিস্ট পাওয়ারটা নেবো এখানে। তাহলে কত হবে এখানে, 5 টু দি পাওয়ার 1 হবে ইন্টু, এখানে 3 টু দি পাওয়ার 1 আছে, এখানে 3 টু দি পাওয়ার 0, তাহলে এখানে কত নেবো, 3 টু দি পাওয়ার 0টা নেবো। তার মানে কত হলো, 4 ইন্টু 5 ইন্টু 1, তার মানে 20, 20 হয়ে যাচ্ছে আমার এইচসিএফ। দেখো কত ইজি প্রসেসে হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো এলসিএম টা আমি বের করতে হবে, এলসিএম কত 80, 300, এটা যেটা হচ্ছে কি, এটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার গুলো নিয়ে নেবো, কালেক্ট করে নেবো। তাহলে হাইয়েস্ট পাওয়ার কত, এখানে 2 টু দি পাওয়ার 2 4 আছে, আর এখানে 2 টু দি পাওয়ার 2 আছে, তাহলে হাইয়েস্ট কত 2 টু দি পাওয়ার 4টা নেবো ইন্টু, এখানে 5 টু দি পাওয়ার 1 আছে, এখানে 5 টু দি পাওয়ার 2 আছে, তাহলে আমি কোনটা নেবো, 5 টু দি পাওয়ার 2টা নেবো ইন্টু, এখানে 3 টু দি পাওয়ার 0 আছে, এখানে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 নেবো। তাহলে কত হলো বল, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 ইন্টু, আর এটা কত 25 ইন্টু 3, এটা ইন্টু 3। ওকে, তার মানে কত হচ্ছে এটা, এটা হয়ে যাচ্ছে তোমার 16 ইন্টু 75। ওকে, তাহলে 16 ইন্টু 75 প্রোডাক্ট করলে কত হবে, 16 ইন্টু 75 প্রোডাক্ট করো, দেখো কত হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যান্সার 75। আচ্ছা, এটা করতে গেলে 5, এটা আমি ডাইরেক্ট প্রোডাক্ট করা যাবে, 16 ইন্টু 5 কত, এই যে 16 ইন্টু 5 কত, 16 ইন্টু 5 80, তাহলে 80 জিরো ক্যারি 8, এটা প্রোডাক্ট করবে 16 ইন্টু 7 প্লাস 8, এটা কত হবে 16 প্লাস 8, মানে এটা হয়ে যাচ্ছে তোমার 120, মানে এটা, এটা হয়ে যাবে অ্যান্সার 12,000। বোঝা গেছে, এটা 12,000 অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে তুমি দেখো একটা জিনিস, তার মানে এখানে এইচসিএফ টা কত বেরিয়েছে, তার মানে দেয়ারফোর এইচসিএফ অফ 80, 300, and that is equal to 20, and এলসিএম অফ 80, 300, এটা বেরোচ্ছে কত, 1200, দ্যাট ইজ 12,000, এটা বলতে পারি। তাহলে তুমি দেখো এটা আমার বেরিয়ে গেল। ওকে, এইবার আমি বলছি, তুমি একটা জিনিস তুমি নোটিস করো, যে আমার নাম্বার গুলো কি কি দিয়েছিলাম, 80 দিয়েছিলাম, আর একটা কত দিয়েছিলাম 300 দিয়েছিলাম না। তাহলে তুমি এই দুটো নাম্বারের প্রোডাক্ট করো, 80 ইন্টু 300 এর প্রোডাক্ট করো, তাহলে কত আসবে তুমি দেখো, তার মানে কত আসবে 24 আর 30, এটা তুমি দেখো। এবার এই এলসিএম, এই যে এইচসিএফ ইন্টু এলসিএম এর প্রোডাক্ট করো, এই সেম দুটো নাম্বার এইচসিএফ কত হচ্ছে 20 ইন্টু 1200, তাহলে কত হচ্ছে, এটাও দেখো এটা আসছে। তার মানে কি তুমি দেখতে পাচ্ছ যে যে কোনো দুটো নাম্বারের প্রোডাক্ট করলে তারা হচ্ছে প্রোডাক্ট অফ এইচসিএফ এন্ড এলসিএম বিটুইন দেম, হচ্ছে কিনা। কিন্তু এটা এটা ট্রু শুধুমাত্র দুটো নাম্বারের জন্য। তার মানে এখান থেকে কি বলতে পারবো, বলতে পারবো যে এইচসিএফ অফ এনি টু নাম্বার মাল্টিপ্লাইড উইথ এলসিএম অফ দ্যাট নাম্বার
and that is equal to a into b। হ্যাঁ, এইবার প্রশ্ন হচ্ছে যে এই নাম্বার দুটো তো নেগেটিভও হতে পারে, কিন্তু আমরা তো এইগুলো তো সব পজিটিভ, এইচসিও পজিটিভ, এলসিএমও পজিটিভ, তাহলে এই দুটো নাম্বারে মনে করো কোনো একটা নেগেটিভ হয়ে গেল, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তা নেগেটিভ তো হতে পারে না, তার মানে আমাকে এটা মড নিতে হবে। কি বললাম? এটাকে আমাকে মড নিতে হবে। মডটা কি? মড মানে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, তার মানে দেয়ারফর নোট বলে এখানে লিখে রাখো। নোটটা কি লিখবে? যে HCF between two number is multiplied with LCM of that two number and it is equal to mod AB। মডটা পজিটিভ হয়ে যাবে। বোঝা গেছে? এটাই ছিল আমার একটা নোট। কিন্তু এটা তিনটে নাম্বারের জন্য ট্রু নয়। তুমি দেখো তিনটে নাম্বারের জন্য ট্রু নয় কেন? কারণ আমি তোমাকে একটা বলে দিই, এক্সাম্পল নিয়ে বলে দিচ্ছি। এক কোয়েশ্চেন এক্সাম্পল মনে করো আমি বলি, দাঁড়ো। মনে করো আমি নিচ্ছি, মনে করো আমি নিলাম a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3 এন্ড c ইকুয়াল টু মনে করো 4। আমি চাইছি এদের এলসিএম এইচসিএফটা বের করতে। তাহলে বলো, আচ্ছা এটা তো হবে না। আচ্ছা আমি নাম্বারগুলো হবে না নয়, বের করে দেবো। আমি চাইছি যে 20, এটা 30, এটা 40 নিলাম। ওকে, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো। তাহলে a ইকুয়াল টু 20 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কত হবে দেখো তুমি? 2 10 2 5, তার মানে কত? 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1 এটা। আচ্ছা তার মানে b ইকুয়াল টু 30, এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কত হবে বলো? 30 প্রাইম ফ্যাক্টরাইজেশন এখানে করো, তাহলে 2 15 আর 30 আর 3 5 আর 15, তার মানে 2 ইন্টু 3 ইন্টু 5। আচ্ছা সি এর ভ্যালুটা হচ্ছে 40 যদি নেওয়া হয়, এটা কত হবে বলো? 40 প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, তাহলে 42 20s আর 14, 2 10s আর 10, 2 10s আর 10 আর 2 5s আর 10, তাহলে কত হবে এটা বলো? 2 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 এটা। তাহলে তুমি বলো এই যে এদের এইচসিএফ কত হবে? এইচসিএফ অফ এ বি সি। তাহলে এইচসিএফ কি বলছে? লিস্ট পাওয়ার গুলো আমাকে নিতে হবে। তাহলে এখানে 2 এর লিস্ট পাওয়ার 2, এই যে তিনটে নাম্বারে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে যে তিনটের যে 2 এর একটা পাওয়ার ফ্যাক্টর আছে, 2 এর যে পাওয়ার নিলাম সেটা তো একটা ফ্যাক্টর আছে 2 এর টোটালটা। তাহলে এইখানে তুমি দেখো এইগুলোর মধ্যে এই যে এই টু এর মধ্যে আমার এখানে কমন কে আছে? টু টু এ কমন আছে। 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এগুলো তো কমন নয়। ওকে, তাহলে 2 কমন আছে। আবার এখানে 5 এর কত কমন আছে? দেখো তিনটে দেখো 5 আছে, এটাতে 3 কি আছে? নেই। তার মানে 3 নেই, তার মানে কেটে দিই। তার মানে কত হবে? 10। দেখো তুমি এদের কি 10টা হয়ে যাবে আমার জিসিডি অর এইচসিএফ। তার মানে এলসিএম টা কত হবে? এলসিএম অফ এ বি সি কত হবে? এলসিএম অফ এ বি সি, তাহলে হাইয়েস্ট পাওয়ার গুলো নিয়ে নেবো, তাহলে প্রোডাক্ট করতে 2 টু দি পাওয়ার 3 ইন্টু এখানে ম্যাক্সিমাম হাইয়েস্ট কত? 2 টু দি পাওয়ার 3 ইন্টু তারপরে 5 আছে, তো 5টা তো এখানেও 5 টু দি পাওয়ার 1, এখানেও 5 টু দি পাওয়ার, এখানে 5 টু দি পাওয়ার অনলি 5 টু দি পাওয়ার 1 হবে। আর এখানে কত? 3 আছে, 3 আর কোথাও নেই, তাহলে 3টাও নিয়ে নেবো এখানে। তাহলে কত হবে বলো? 8 ইন্টু 5 ইন্টু 3। ওকে, তাহলে কত হলো এটা? তাহলে 40 ইন্টু 3 দ্যাট ইজ 120। তাহলে তুমি দেখো তার মানে কি? তার মানে আমি যদি বলতে পারি তার মানে এইচসিএফ ইন্টু এলসিএম অফ 3 নাম্বারস এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি হওয়ার কথা। কারণ আগের যেটা 2 নাম্বারে করেছিলাম, তাহলে অ্যাকর্ডিং টু ওই হিসেবে বলতে গেলে এটা 2 হওয়ার, তিনটে নাম্বার প্রোডাক্ট হওয়ার কথা, কিন্তু দেখো হবে না। আমি তাই বলছি যে দেখো কেন হচ্ছে না আগে বলে নি। দেখো এইচসিএফটা কত? এইচসিএফ অফ দিস 3 নাম্বারস কত? 10 ইন্টু এলসিএমটা কত? এলসিএমটা কত বেরিয়েছে? এলসিএমটা 120। আর এদের প্রোডাক্ট করো, এদের প্রোডাক্ট করলে কত হচ্ছে দেখো? 20 30 ইন্টু 40 কত আছে তুমি দেখো? 24। এটা কত হচ্ছে দেখো? 24 আর এটা 1 2 3, এটা আসছে এদের প্রোডাক্ট। বাট এটার তাহলে নট ইকুয়াল টু, কেন? কারণ এদের প্রোডাক্টটা কত? এদের প্রোডাক্টটা হচ্ছে তুমি দেখো এটা, এন্ড দ্যাট ইজ নট ইকুয়াল টু 2 এটা হচ্ছে কি? হচ্ছে না। তার মানে এখান থেকে বলতে পারবো না। তার মানে কি বলবো? তার মানে এখানে তুমি লিখে রাখো দেয়ারফর, দেয়ারফর কি লিখবে? যে এইচসিএফ, দাঁড়াও ওটা বলে দিচ্ছি কিভাবে লিখবো। যে এটা লিখো, এটাই সব থেকে সুবিধা হবে। যে HCF of 20 30 40 not in product with LCM of 20 30 40, it's not equal to প্রোডাক্ট অফ 20 ইন্টু 30 ইন্টু 40 হচ্ছে না। তার মানে এটা ট্রু শুধুমাত্র দুটো নাম্বারের ক্ষেত্রে, এইচসিএফ অফ এ এন্ড বি ইন্টু এলসিএম অফ এ এন্ড বি ইকুয়াল টু প্রোডাক্ট অফ এ এন্ড বি, এটা দুটো নাম্বারের ক্ষেত্রে ট্রু। বোঝা গেছে? এটাই ছিল আমার এলসিএম এইচসিএম এর একটা রিলেশন। ক্লিয়ার? বোঝা গেছে এতদূর অব্দি? ওকে, ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, এতদূর অব্দি ক্লিয়ার? ঠিক আছে, এবার তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে, কোয়েশ্চেনটা দিচ্ছি, কোয়েশ্চেনটা হচ্ছে কি বলেছি? লেট পি
and q are two positive integers such that capital P কিন্তু এগুলো capital P equal to small p cube into small cube and capital cube into small p cube totalটা square where p and q where small p and small q are prime numbers then what is the LCM of p, q LCM of capital P, এটা ভালো করে লিখি গেল LCM of ক্যাপিটাল P স্মল p এর মধ্যে গুলিয়ে যাবে দেখো হোয়াট ইজ দি LCM of ক্যাপিটাল P, ক্যাপিটাল Q এই যে দুটো নাম্বার এই যে ক্যাপিটাল P আর ক্যাপিটাল Q এর LCM টা বের করতে হবে তুমি দেখো আচ্ছা এখানে কি ক্যাপিটাল P টা কত দিয়েছে ক্যাপিটাল P টা দিয়েছে স্মল p কিউব ইনটু স্মল কিউব ক্যাপিটাল কিউবটা কত দিয়েছে স্মল p কিউব তার স্কয়ার এটাকে লিখতে পারবো না স্মল p স্কয়ার ইনটু কিউ স্কয়ার লিখতে পারবো তো ওকে তাহলে তুমি দেখো আমি বলছি যে এদের এলসিএম টা আমি বের করব এলসিএম অফ ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ কি বলেছিলাম যে আচ্ছা এখানে তুমি দেখো আরেকটা জিনিস এই যে পি এর কি পি এন্ড কিউ কি এগুলো হচ্ছে প্রাইম নাম্বার আবার তুমি দেখো তাহলে পি এন্ড কিউটা কি এই যে ক্যাপিটাল পি এন্ড ক্যাপিটাল কিউটা কি এই যে ক্যাপিটাল পি এন্ড ক্যাপিটাল কিউ কি এগুলো কি কম্পোজিট নাম্বার কেন তাদেরকে আমি দেখো কম্পোজিট নাম্বার তাদের মোর দেন টু ফ্যাক্টরস আছে মোর দেন টু ফ্যাক্টর তুমি কি বের করতে হবে কারণ ক্যাপিটাল পি কত ক্যাপিটাল পিটা হচ্ছে স্মল পি কিউব ইনটু কিউব এটা গিভেন তাহলে এর ফ্যাক্টরস কে কি হবে ফ্যাক্টরস দেখো এটা পি একটা ফ্যাক্টরস হচ্ছে কিউ একটা ফ্যাক্টরস হবে ওয়ান একটা ফ্যাক্টরস হবে পি কিউব ইনটু কিউব একটা ফ্যাক্টর হবে তারপরে কত স্মল পি ইনটু স্মল কিউব এইটা একটা ফ্যাক্টর হবে পি স্কোয়ার ইনটু কিউব একটা ফ্যাক্টর হবে এই সমস্ত এগুলো হচ্ছে তো টোটাল ফ্যাক্টরস তার মানে কি তার মানে মোর দেন টু ফ্যাক্টরস আছে তার মানে দিস নাম্বার ইজ কম্পোজিট নাম্বার তার মানে ক্যাপিটাল পি ইজ কম্পোজিট নাম্বার অলসো সিমিলার ওয়ে ক্যাপিটাল কিউ ইজ অলসো কম্পোজিট নাম্বার ওকে আরেকটা জিনিস পি আর কি স্মল পি আর স্মল কিউ কি এগুলো কি প্রাইম নাম্বার তাহলে আমি আমি কি জানি যে কোনো আচ্ছা পিটা আমার কি ক্যাপিটাল পিটা কি কম্পোজিট নাম্বার এটা বললাম কম্পোজিট নাম্বার তাহলে যে কোনো কম্পোজিট নাম্বারকে ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ পাওয়ারস অফ প্রাইম এটা তো আমি কি বাই ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক ওই থিওরামটা থেকে আমি বলতে পারলাম তাহলে আবার এটাকে এক্সপ্রেস করেই দিয়েছে কোশ্চেনে বলেই দিয়েছে যে পি এর কিউ ইন্টু কিউ টু দি পাওয়ার ওয়ান এই আকারে তার মানে কি পিটা প্রাইম তাহলে প্রাইমের পাওয়ার ইন্টু কিউটো প্রাইম কিউ এর পাওয়ার তার মানে কি এটাও তো সেই ফান্ডামেন্টাল থিওরাম অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা আমাকে দিয়েই দিয়েছে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আমার দেওয়াই আছে সিমিলারলি কিউটো প্রাইম কিউ এরও প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আমার দেওয়া আছে বুঝতে পেরেছো তাহলে এখান থেকে তোমাকে আর প্রাইম ফ্যাক্টরাইজেশন করার দরকার নেই যেহেতু দেওয়া আছে আর এটা তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে এখান থেকে তোমাকে আমাকে বের করতে হবে যে এলসিএম টা কিভাবে আচ্ছা এলসিএম টা বেরিয়ে গেলে এইচসিএফ টাও বেরিয়ে যাবে তোমরা বের করতে পারবে কিভাবে সেটা আমি বলে দিচ্ছি তা একবার বলে দেবো তাহলে তুমি বলো এখান থেকে এলসিএম টা কি হবে এলসিএম মানে কি বলেছিলাম এলসিএম মানে ওই যে ফ্যাক্টরস প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে যে ফ্যাক্টর গুলো আছে হাইয়েস্ট পাওয়ার গুলো নিতে হবে হাইয়েস্ট পাওয়ার তাহলে তুমি দেখো এখানে হাইয়েস্ট পাওয়ার পি এর হাইয়েস্ট পাওয়ার কত কিউব আছে এখানে পি স্কোয়ার আছে তাহলে কত পি কিউবটা নিতে হবে পাওয়ারে যেটা আছে সেটা মানে হাইয়েস্ট পাওয়ারে যেগুলো আছে সেই ফ্যাক্টরটা টোটাল ফ্যাক্টরটাকে আমাকে নিতে হবে তাহলে পি কিউব ইনটু ইনটু আচ্ছা তারপরে কে ফ্যাক্টর আছে কিউব আছে এখানে ফ্যাক্টর কিউ এর হাইয়েস্ট পাওয়ার কত কিউ স্কোয়ার সেই ফ্যাক্টরটাকে নিতে হবে কিউ স্কোয়ারটাকে নিতে হবে তার মানে কত পি কিউব কিউ স্কোয়ার হয়েছে এলসিএম আচ্ছা তাহলে এখান থেকে এইচ শেপটা তুমি বের করতে পারবে ডাইরেক্ট এইচ শেপটা বের করতে কি হবে বলো তো এইচ শেপটা কত হবে এখানে দেখো পি এখানে কত পি কিউব আছে এখানে পি স্কোয়ার লোয়েস্ট নিতে হবে তাহলে পি স্কোয়ারটা নেবো এখানে কিউব আছে এখানে কিউ স্কোয়ার আছে তাহলে এখানে কত হবে কিউটা নিতে হবে কারণ এখানে কিউ টু দি পাওয়ার ওয়ান আছে বোঝা গেল আচ্ছা তুমি যদি এলসিএমটা তুমি মনে করো এইচ শেপটা বের করতে পারলে না এইভাবে তুমি যদি এলসিএমটা বের করতে পারো তাও এখান থেকে এইচ শেপটা বেরোবে কিভাবে কারণ আমরা জানি এইচ শেপ বিটুইন টু নাম্বারস ইনটু LCM between two numbers and that is equal to product of p and q যেটা আমার দেওয়া আছে অ্যাকর্ডিং টু দিস তাহলে এটা কত এইচ শেপটা আমি এখান থেকে বের করতে পারবো না এইচ শেপ অফ পি কমা কিউটা কত সমান হচ্ছে পি ইন্টু কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এলসিএম অফ ক্যাপিটাল পি কমা ক্যাপিটাল কিউ এটা তাহলে তুমি বলো এই যে পি মানে কত এখানে পি মানে হচ্ছে কত পি মানে হচ্ছে স্মল পি কিউব ইন্টু কিউ ইন্টু কিউ মানে কত কিউ মানে এই যে এখানে কিউ পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার
সরি পি স্কোয়ার ছিল, হ্যাঁ পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এলসিএম অফ পি কমা কিউ কত বেরিয়েছি, বের করেছি পি কিউব ইন্টু কিউ স্কোয়ার, এটা বেরিয়েছি দেখো, কিউ স্কোয়ারে কেটে গেল, পি কিউবে কেটে গেল, তাহলে অ্যান্সার কত হলো পি স্কোয়ার ইন্টু কিউব। তাহলে আমার পি স্কোয়ার ইন্টু কিউব এসেছে। এভাবেও ভেরিফাই করো, তোমাকে বলে দেবে যে ভেরিফাই করো যে প্রোডাক্ট অফ এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার। তো এইভাবেও তোমাকে তোমাকে তখন এটা করতে হবে, ভেরিফাই করতে হবে। বোঝা গেল? নেক্সট একটা কোয়েশ্চেন দিচ্ছি। মনে করো আমি তোমাকে দিলাম যে মনে করো এ একটা পজিটিভ ইন্টিজার, বি একটা পজিটিভ ইন্টিজার, ওকে। দুটো পজিটিভ ইন্টিজার তারা দেওয়া আছে এক্স ইস কিউব ওয়াই স্কোয়ার, অ্যান্ড বিটাও দেওয়া আছে মনে করো এক্স ওয়াই কিউব, যেখানে এক্স আর ওয়াইটা হচ্ছে প্রাইম, এক্স এন্ড ওয়াই বোথ আর প্রাইম। কোয়েশ্চেনটা কি দিচ্ছে যে লেট টু পজিটিভ ইন্টিজার্স এ এন্ড বি আর রিটেন as a equal to x is cube y square and b equal to x y cube where x and y both are prime। তাহলে তোমাকে বললাম যে এখান থেকে তুমি বের করো HCF অফ a, b। কিভাবে বের করবে? তাহলে HCF a, b, আমাকে তো এগুলো ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিকের যে ফ্যাক্টরাইজেশন যেটা বলেছিলাম সেই ফ্যাক্টরাইজেশন করাই তো আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করাই আছে, এটারও প্রাইম ফ্যাক্টরাইজেশন করা আছে, বিটারও প্রাইম ফ্যাক্টরাইজেশন করা আছে। তাহলে আমি বলছি যে এইচসিএফ অফ এ কমা বিটা কিভাবে বের করবে। তার মানে এইচসিএফ অফ এ কমা বি বের করতে গেলে আমাকে দেখতে হবে যে প্রাইম নাম্বার আছে তাদের হাইয়েস্ট যে পাওয়ার, এইচসিএফ এর ক্ষেত্রে যে লোয়েস্ট পাওয়ার যেটা আছে টোটাল সেই ফ্যাক্টরটাকে আমি নেবো। তাহলে তুমি দেখো এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান আছে, এখানে এক্স ইস কিউব, তাহলে লোয়েস্ট কত আছে এক্স টু দি পাওয়ার ওয়ান, তাহলে এটাকে নেবো ইন্টু এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই কিউব আছে, তাহলে লোয়েস্ট কত ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারটা নেবো। এটাই এক্স ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আমার এইচসিএফ। তুমি এখান থেকে এই এলসিএমটাও বের করতে পারবে। এটা আমি তোমার আই লিভ ইট টু এন এক্সারসাইজ দ্যাট হাউ টু ফাইন্ড দ্য এলসিএম অফ এ কমা বি, এটা তুমি বের করবে। লিভ ইট টু এন এক্সারসাইজ, আমি একটা এক্সারসাইজ দিলাম, ওকে, এটা তুমি করবে। বোঝা গেল এতদূর অব্দি যেটা বললাম? ক্লিয়ার? আচ্ছা, এটা আজ এতদূর অব্দি থাকুক। তো তোমাদের তারপরে এটার এখনো শেষ হয়নি, রিয়েল নাম্বারটা শেষ হয়নি, হয়তো আর দুদিন লাগবে তোমাদের। হয়তো এবারে তোমাদের যেটা আছে ওই একটা থিওরাম আছে যে পি বি এ প্রাইম নাম্বার, দেন পি ডিভাইড এ স্কোয়ার, দেন পি ডিভাইড এ স্কোয়ার, দেন পি ডিভাইডস এ, হয় পি ইজ এ প্রাইম নাম্বার, যা কোনো এটা করা যাবে। আর তোমার রেশনাল ইরেশনাল গুলো আছে, ডেসিমাল এক্সপানশন গুলো আছে, এটা নেক্সট দিন তোমাদের বলবো। ওকে, ঠিক আছে, চলো।